আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত করুণাময়। শুরু হয়ে গেল আমাদের আরো একটি নতুন ভিডিও। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের যেখান থেকে জাহাজ ছাড়ে যাব আমাদের শেষ গন্তব্য সেন্ট মার্টিন। আমাদের এখান থেকে যাত্রা শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আমরা জাহাজে উঠে পড়বো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, দেখা হবে আবার জাহাজের ভিতরে। জি, আজকে সকালের নাস্তা আপাতত খিচুড়ি আছে, ডিম আছে, সাথে সালাদ আছে। আলহামদুলিল্লাহ, এখনো তো মুখে নেই, তবে আশা করি স্বাদ হবে। আমাদের জাহাজ এখনো জাহাজ ঘাটে এসে পৌঁছেনি। তো আমরা মূলত আসছিল সাদাতপুর ট্রাভেলস ট্যুর সার্ভিসের আওতায়। তো আমাদের ট্যুর গাইড বললেন যে জাহাজে ওঠার আগে আমরা এখানে আবার ছোট ছোট হোটেল আছে, তো হোটেলের নাস্তাটা সেরেই নি। সেজন্য আমরা এখানে নাস্তা করছি। পাশেই ছোট ছোট রেস্টুরেন্ট আছে, খিচুড়ি আর ডিম ভাজি দেয়া এই হোটেলে আমরা নাস্তার কাছে আছি। অনেকগুলো জাহাজ একসাথে দাঁড়িয়ে আছে, পরপর 5টা জাহাজ দাঁড়িয়ে আছে। আমরা এখন আমাদের জাহাজের নাম হলো বে ক্রুজ, তারই ছাদে অবস্থান করছি। জাহাজগুলো দেখতে এরকম, সবগুলো জাহাজ এখন ছাড়ার অপেক্ষায় আছে। এইমাত্র আমাদের জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে দিল। আর 2-3 মিনিট আগে একটা জাহাজ অলরেডি রওনা দিয়েছে। আর সামনে যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজটি সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে দিকে আসছে। এই সামনেই ঘাট, এইটা হলো ঘাট। এই যে অসংখ্য লোক অপেক্ষা করছে। এই যে এই ভদ্রলোকরা ছবি ওঠায় ব্যস্ত। এই যে ভদ্রলোকরা আমাদের সফর সঙ্গে, ওনারা ডেকের উপরে উঠে এনজয় করছে। আমরা জাহাজ থেকে এইমাত্র নামলাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে সেন্ট মার্টিন ভ্রমণের দ্বিতীয় দিন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিনের পশ্চিম পাড়ার সি বিচে। এখানে এখনো লোকজন তেমন আসেনি, আসা শুরু করছে মাত্র। চারদিকে শুধু স্বচ্ছ নীল জলধারা। এখন আমরা কিছুক্ষণ খেলাধুলা করব, তারপরে গোসল করব। চলুন আরো সামনের দিকে যাই। আমরা এখন সেন্ট মার্টিনের সমুদ্র পাড়ে অবস্থান করছি। চারদিকে দেখতে পাচ্ছেন সুন্দর নীল জলরাশি। এখন আমরা গোসল করব, আমাদের সাথেই থাকুন, আমাদের গোসল করা দেখুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিনের পশ্চিম পাড়া সি বিচে। আমরা এখান থেকে এখন দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই নৌকাটাতে চড়ে আমরা দারুচিনি দ্বীপে যাব। আমাদের সফর সঙ্গীরা এই মুহূর্তে সবাই সাথেই আছে। এখানে নৌকাতে চড়া বেশ বিপজ্জনক মনে হচ্ছে, তারপরেও আমরা উঠবো ইনশাল্লাহ।
আমরা দারুচিনি দ্বীপে এসে পৌঁছে গেছি অলরেডি। এই 5 মিনিট হলো দারুচিনি দ্বীপে আসছি। এখানে আমি ইতিপূর্বে আসি নাই কখনো, মনে করছি যে এখানে হয়তো কোনো গাছগাছালি নারকেল গাছ টাছ থাকবে, কিন্তু এসে দেখি যে এখানে শুধুমাত্র এই শুধু পাথর আর পাথর। কিন্তু এই পাথরগুলোর বিশেষত্ব হলো এই পাথরকে বলা হয় হলো শৈবাল পাথর। এখন এখানে আমাদের এক সফর সঙ্গী ভাই মিস্টার রেজাউল করিম ভাই বসে আছেন আমার সাথে, দেখতে পাচ্ছি। তো রেজাউল ভাই, আপনি কি ইতিপূর্বে কখন আসছেন? না ভাই, সেন্ট মার্টিন বহুতবার আসছি, এখানে আসা হয় নাই। ওই আপনার খালি নামই শুনছি, দারুচিনি দ্বীপ যাবো, কিন্তু এবার আপনি পাল্লায় চলে আসলাম। সে খুব ভালো লাগছে, সবাই ঘুরতেছে, আমি নিয়ে আরামে বসে আছি। তো আপনার এই নৌকায় ওঠানামা করতে কোনো সমস্যা হয়েছে কি? মোটা মানুষ, একটু কষ্ট তো লাগেই, তারপর তো অ্যাডভান্স করতে হবে। এটুকু না করলে তো হবে না, না। তাহলে তো এই মজাটা আর পাওয়া যাবে না। না, পাওয়া যাবে না। তো ধন্যবাদ রেজাউল ভাই আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন আমরা আরো সামনের দিকে যাব। আরো কয়েকটা নৌকায় করে লোকজন এই দারুচিনি দ্বীপে এসে পৌঁছালো। এখানে এখন পর্যন্ত মোট 3টি নৌকার 2টি স্পিড বোট নিয়ে লোকজন এখানে এসেছেন। অনেকেই ছবি উঠায় ব্যস্ত তাদের প্রিয়জনদের সাথে করে। আমরা ঘন্টাখানেক হলো এখানে পৌঁছেছি, কিছুক্ষণ পর আমরা চলে যাব। এখন দারুচিনি দ্বীপের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে বড় বড় ঢেউ সেই সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন। অনেক পর্যটক এখানে এসেছেন। আমরা ঘন্টাখানেক আগে দারুচিনি দ্বীপে এসেছিলাম, এখন সুন্দর একটা সময় কাটালাম। এখন আমরা আবার এখান থেকে ফিরে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আছি সেন্ট মার্টিনের দক্ষিণ পাড় সমুদ্র সৈকতে। এই পর্যন্ত এই দর্শকদের আসার অনুমতি আছে, এরপরেই হলো সেরা দ্বীপ, যেখানে যাওয়া সরকার কর্তৃক নিষেধ আছে জীববৈচিত্র্য রক্ষার্থে। তো আমরা এখানে কিছুক্ষণ আগে এসেছি। এখানে সমুদ্র সৈকতের পারে অনেকেই দেখতে পাচ্ছি আছে। আমরা আরো সামনের দিকে যাব। এখন এখানে দর্শনার্থীদের আসলে আগমন ওই রকম ভাবে ঘটে না, যেটা পশ্চিম পারে আমরা দেখেছি, সমুদ্র সৈকতের পশ্চিম পারে। আর এখানে অপেক্ষাকৃত লোকজন কম আসে। সমুদ্রের পানি কিন্তু একদম স্বচ্ছ, কোনো ময়লা নাই, আবর্জনা নাই, শুধু বালু। বাতাসটা খুব স্নিগ্ধ বাতাস, নীল জলরাশি, পরিচ্ছন্ন রৌদ্রময় আবহাওয়া, কি যে ভালো লাগছে যা বলার মতো না। আসো, ক্যামেরার পিছনে আসো। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো এইমাত্র সমুদ্র থেকে মেরে আনা। এই মাছের নাম কি ভাই? এই মাছের নাম কি? হাঙ্গর। এই যে এখানেও কয়েক রকমের মাছ দেখা যাচ্ছে, রূপচাঁদা, এই কুড়াল মাছ, তারপর মাছ, এটা হলো সাগরে সদ্য মারা ইলিশ মাছ, তারপর কাঁকড়া মাছ দেখা যাচ্ছে। মোটরসাইকেলে করে এখন ওনারা বাজারে নিয়ে যাবে। আমরা এখন এই পশ্চিমপাড়া সেরা দ্বীপ থেকে আবার সেন্ট মার্টিনের মেইন জায়গায় ফিরে যাচ্ছি। এখানে গাড়ি ঘোড়া তেমন চলে না, হাঁটা রাস্তা অনেকেই হেঁটে আসতেছে, আবার অনেকেই হেঁটে যাচ্ছে। আমরা প্রায় 45 মিনিট অটোতে এসে একটা জায়গায় নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে তারপর আবার 10 মিনিট হেঁটেছি। হাঁটার পরে আবার এর মাঝখানে আবার 5-7 মিনিট মোটরসাইকেলও চলেছি। তারপরে এই শেষ প্রান্তে এসেছি। এখন আবার ফিরে যাচ্ছি আমরা এই রাস্তা ধরে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সেন্ট মার্টিনের, যেখান থেকে জাহাজ ছাড়ে এবং জাহাজ ভেড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা গত পরশুদিন শাহজাদপুর ট্রাভেলস ট্যুর সার্ভিসের ব্যানারে মোট 28 জন লোক এখানে বেড়াতে এসেছিলাম। আমরা আজ এই গত 2 দিন বেশ সব জায়গায় ঘুরেছি, তারপর সমুদ্রে গোসল করেছি, সাইকেল চালিয়েছি। তো আজকে আমরা এখন কিছুক্ষণের মধ্যে হয়তো জাহাজ চলে আসবে।
আমরা এখন এই জাহাজে চড়ে আবার কক্সবাজার চলে যাব। আজকের মতো এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সবাইকে আল্লাহ হাফেজ।